যেদিন যে রাত্রে বিদ্যুৎ অগ্নিকাণ্ডে বটতলা বাজারের যে অগ্নিকাণ্ড ঘটেছিল তাতে সবজি বাজারের বিশেষ করে প্রায় সবটাই পুড়ে গেছে এবং এখানে 14টা গ্রোসারি শপও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাজারও সার্বিকভাবে অনেকে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিকে চিন্তা করে আমাদের পরের দিন সকালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, আমি নিজে, আমাদের কর্পোরেটররা, আমাদের সমস্ত অফিসার আমরা এসে এবং এডিএম ছিলেন, সঙ্গে এসডিএম ছিলেন। সার্বিকভাবে সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ক্ষতিগ্রস্তদের যাতে তাদের কিছুটা সহায়তা করা যায় সরকারি তরফে এবং আগরতলা পৌর নিগম থেকে যাতে পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে বাজারটা পুনরায় চালু করা যায় ব্যবসায়ীদের স্বার্থে। সে কথা মনে রেখে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সরকারও কাজ শুরু করে দিয়েছেন। এটা মোটামুটি সার্ভে করা হচ্ছে, সব দিক থেকে যাচাই করা হচ্ছে। এখান থেকে বিভিন্নভাবে লিস্ট আমাদের কাছে এসছে, আমরা যাচাই করে নেব। যারা আমাদের কাছে এর আগেই সার্ভে রিপোর্ট আছে এই বাজারে কারা কারা ব্যবসা করতেন, কোন কোন জায়গায় কী কী ব্যবসা করতেন। কাজেই আমাদের ওই লিস্ট অনুযায়ী আমরা ওই লিস্ট নিয়ে নেব। বাজার কমিটির সঙ্গে আজকে আমরা আলোচনা করব। আমাদের এখানে কমিশনার আছে, আমাদের এমআইসি মেম্বার আছেন, এখানে কর্পোরেটররা আছেন এবং সার্ভিসের বাজার কমিটির সঙ্গে আলোচনা করে এই বাজারটাকে আধুনিক বাজার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন। সেই হিসেবে আমাদের চিন্তা আছে আগরতলা শহরে আমরা মূলত বটতলা বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্রনগর যে 3টে বাজার আছে, এখানে আমার কমিশনার সাহেব আছে স্মার্ট সিটি আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। কাজে যেহেতু এটা আগুন লেগে গেছে, এখন আমরা আজকে বাজার কমিটি, ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করব। সভাপতি, সম্পাদক সবাই আছেন, কথা বলে আমরা সিদ্ধান্ত নেব যে বাজারটা আমরা কবে কাজ শুরু করব, কতটা জায়গা আমরা পাবো, সেভাবে আমরা রেডি করে প্রায় অলমোস্ট আমরা কাজ শুরু হয়ে গেছে। আমরা সবার সঙ্গে আলোচনা করে বিক্রেতা এবং ক্রেতাদের যাতে সুযোগ সুবিধা থাকে, পার্কিংয়ের ব্যবস্থা থাকে এবং মানুষ যাতে সুন্দরভাবে বাজারটাকে ব্যবহার করতে পারে, এটা আমরা করব। দীর্ঘদিন ধরে বাজারটা উন্নয়ন ছিল না কোনো কারণে। যারা সরকারের দায়িত্বে ছিলেন বা পৌর নিগমের দায়িত্বে ছিলেন আগে, তারা এই দিকটা দেখেননি। ব্যবসায়ী বা ক্রেতাদের স্বার্থ দেখেন বা ব্যবসায়ী সমিতির সঙ্গে যারা যুক্ত তারাও ততটা আন্তরিক ছিলেন না আমার ধারণা। তো আমরা এবার নতুন কমিটি হয়েছে, আমাদের আশা থাকবে তারা আমাদের সরকার, আমাদের পৌর নিগমের সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রী যেটা চাইছেন এবং আমরা যেটা চাইছি, আমরা বাজারকে আধুনিক বাজার করবো, যাতে ক্রেতা বিক্রেতা সবারই সুযোগ সুবিধা হয় এবং সুন্দরভাবে যাতে এই ধরনের ফায়ার ইনসিডেন্ট ঘটার ক্ষেত্রে যে যে ত্রুটিগুলি ছিল সম্ভবত সেগুলি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো, যাতে সার্বিক দিকে ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সুরক্ষা নির্দিষ্ট করা থাকে। সরকার থেকে সব ক্ষেত্রেই হয়। আমাদের মুখ্যমন্ত্রী শত ব্যস্ততম সকালে ছুটে এসছেন, ব্যবসায়ীরা যখন ক্ষতিগ্রস্ত জানতে পেরেছেন, আমরা চলে এসেছি। প্রথমে আমাদের সরকার আগের থেকে যারা যারা এসছেন বলেছেন সাহায্য করার জন্য, ভালো কথা বলেই থাকেন, কিন্তু করার কাজটা করবে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার এবং আমরা। তো আমরা সেভাবে ব্যবসায়ী সঙ্গে কথা বলে সুন্দরভাবে করা যায়। প্রকৃত ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করে, সেদিকে সরকার সচেষ্ট এবং সরকার কাজ করছে।